প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। মৃত্যুর পর শুরু হয় কবরের জীবন। কবরের জীবন শেষ হওয়ার পর শুরু হবে কিয়ামত। হাশরের মাঠে সবাইকে একত্রিত করে দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব নিকাশ শুরু হবে। দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব নিকাশ দেখে কিয়ামতের দিন অনেক মানুষ দিশাহারা হয়ে যাবে। পরকালে মানুষ দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আফসোস করবে। এজন্য কিয়ামতের একটি নাম হচ্ছে ইয়াউমুল হাসরা বা আফসোসের দিন। সেদিন অবিশ্বাসীদের মাঝে ফুটে উঠবে আক্ষেপ ও আফসোস। মানুষ সেদিন আফসোস করে বলবে, হায়, আমি যদি আরেকবার সুযোগ পেতাম। কিন্তু সেদিন কারো আফসোস কোনো কাজে আসবে না। দুনিয়াতে যারা পরকালকে অস্বীকার করত, পরকালের নেয়ামতের বিষয়টি বিশ্বাস করত না, তারা পরকালের জন্য নেক আমল করতে না পারার জন্য মনে প্রাণে আক্ষেপ করবে। জাহান্নামকে সেদিন তাদের সামনে উপস্থিত করা হবে। তখন নেক আমল না করার জন্য তারা আফসোস করবে। আল্লাহ বলেন, আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। ওই দিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তা কি উপকারে আসবে? সে বলবে, হায়, আমি যদি আগে আমার এই জীবনের জন্য কিছু পাঠাতাম। সেদিন আল্লাহর আজাবের মতো আজাব কেউ দিতে পারবে না। সূরা ফাজর আয়াত 23 থেকে 25। নাউজুবিল্লাহ। অর্থাৎ বন্ধুরা, সেদিন জাহান্নামকে টেনে আনা হবে বা সামনে উপস্থিত করা হবে। হাদিসে এসেছে, জাহান্নামকে ফেরেশতারা টেনে নিয়ে আসবে। সেদিন জাহান্নামের 70,000 লাগাম হবে। প্রতি লাগামে 70,000 ফেরেশতা থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2842। আল্লাহু আকবার। মুমিন মাত্রই পরকালে ডান হাতে আমলনামা পাবে, কিন্তু অবিশ্বাসী লোকেরা বাম হাতে আমলনামা পেয়ে আকাঙ্ক্ষা করবে আমলনামা না পাওয়ার, হিসাব না পাওয়ার, এমনকি মরে যেতে চাইবে, কিন্তু তাদের আর মৃত্যু নেই। আল্লাহ তাআলা বলেন, যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, হায়, আমায় যদি আমার আমলনামা না দেয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসাব, হায়, আমার মৃত্যুই যদি শেষ হতো। সূরা হাক্কা আয়াত 25 থেকে 27। তারপরেই দুনিয়ার ব্যাপারে তারা আফসোস করবে, হাহুতাশ করবে। আর জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার আগ পর্যন্ত তারা বলতে থাকবে, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে এলো না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদের বলা হবে, এদের ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে। অতঃপর তাকে শৃঙ্খলিত করো 70 গজ দীর্ঘ এক শিকলে। নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না, আর মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করত না। অতএব আজকের দিনে এখানে তার কোনো সুরিদ নেই, আর কোনো খাদ্য নেই ক্ষত নিঃসৃত পুঁজ ব্যতীত, গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। সূরা হাক্কা আয়াত 28 থেকে 37। অর্থাৎ বন্ধুরা, সেদিন অবিশ্বাসীরা লোকেরা আফসোস করতে করতে বলতে থাকবে, যদি আমি মৃত্যুর মাধ্যমে নিঃশেষ হয়ে যেতাম, বিলীন হয়ে যেতাম, মৃত্যুটাই আমার শেষ ফয়সালা হতো, এবং পুনরায় আমি যদি জীবিত না হতাম, তাহলে এই মন্দ পরিস্থিতির মুখোমুখি হতাম না। আরও বলবে, এখানে আমার দুনিয়ার সম্পদ, আমার রাজত্ব, প্রভাব, প্রতিপত্তি কিছুই কাজে এলো না, কিছুই আমার সঙ্গে নেই। কোথায় আমার এত এত সেবক কর্মী? আমি একাই আজ সাজা ভোগ করছি। হিসাব নিকাশের এক পর্যায়ে অবিশ্বাসী ও পাপী বান্দারা নিজেদের কৃতকর্মের ফিরিস্তি দেখে ভয় পেয়ে যাবে। তারা আফসোস করে করে বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং অবিশ্বাসী বলবে, হায় আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম। সূরা নাবা আয়াত 40। প্রিয় দর্শক, সেদিন মানুষের সামনে আমলনামা পেশ করা হবে। যাদের আমলনামা খারাপ তারা মাটি হয়ে যাওয়ার আফসোস করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে। এতে মানুষ, জিন, গৃহপালিত পশু এবং বন্য জন্তু সবাইকে একত্রিত করা হবে। জন্তুদের মধ্যে কেউ দুনিয়ায় অন্য জন্তুর উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। এমনকি কোনো শিং বিশিষ্ট ছাগল কোনো শিংবিহীন ছাগলকে মেরে থাকলে সেদিন প্রতিশোধ গ্রহণ করা হবে। এই কর্ম সমাপ্ত হলে সব জন্তুকে মাটি হয়ে যাওয়ার আদেশ করা হবে। সব মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে কাফেররা আফসোস করবে, হায়, আমরাও যদি মাটি হয়ে যেতাম। এর ফলে আমরা হিসাব নিকাশ ও জাহান্নামের আযাব থেকে বেঁচে যেতাম। মৃত্যু পরবর্তী জীবনে মানুষ দুনিয়ার হিসাব নিকাশ দেবে আর এভাবে আফসোস করতে থাকবে। সেখানে নিজ নিজ কৃতকর্মের ব্যাপারে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না। অবিশ্বাসীরা সেখানে আক্ষেপ, অনুশোচনা, আফসোস ও আকাঙ্ক্ষা করতে থাকবে, কিন্তু সেদিন তাদের এসব কোনো কাজে আসবে না। প্রিয় বন্ধুরা,
মানুষ যাতে সঠিক পথে ফিরে আসে এবং মৃত্যুর আগেই হেদায়েতের আলো দিয়ে সঠিকভাবে জীবন পরিচালনা করতে পারে। এর জন্যই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আক্ষেপ, অনুশোচনা, আফসোস ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন। আসুন বন্ধুরা, এই দুনিয়াতে আমরা নিজেদেরকে প্রস্তুত করি যেন কিয়ামতের দিন শেষ বিচারে আমাদেরকেও আফসোস করতে না হয়। আল্লাহর হুকুম আহকাম মেনে চলে ও গুনাহের পথ পরিত্যাগ করে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার সর্বাত্মক চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বেশি বেশি নেক আমল করার এবং পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।